নমস্কার। আজকে আমাদের রেসিপি কাবুলি ছোলা বা চানা মশলা। চানা মশলা বানানো সবার নিজের নিজের পদ্ধতি থাকে, এটা আমার পদ্ধতি, খুব সাধারণ। তেল গরম করে পেঁয়াজ কুচি আর সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। ক্যাপসিকামটা একদমই অপশনাল, যদি আপনার কাছে না থাকে দিতে হবে না। সামান্য নুন দিন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে নেড়েচেড়ে ভালো করে ভাজুন। ভাজার পরে আমরা ছোলা সেদ্ধ করে রাখা যে জলটা, সেটা একটু দিয়ে দেবো। আচ্ছা, ভিডিওতে দেখানো হয়নি যে কী করে ছোলাটা সেদ্ধ করেছি। প্রেশার কুকারে ছোলা দিন, যতটা আপনি করবেন তার সামান্য একটু ওপরে পর্যন্ত জল দেবেন। তাতে 1 খণ্ড দারচিনি আর 2টো তেজপাতা, একটু নুন আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন। এবার পেঁয়াজ ভাজার মধ্যে স্টক দেওয়ার পরে আদা রসুনের পেস্ট, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবেন। এই সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিন। আচ্ছা, আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ আমি যে চানা মশলাটা ব্যবহার করছি এর মধ্যে সব কিছু দেওয়া থাকে। আপনারা যে কোনো কোম্পানির চানা মশলা ব্যবহার করতে পারেন। পরে সমস্ত মশলাগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করুন, এটাকে ভালো করে কষান। যখনই দেখবেন মশলাটা সামান্য কষানো হয়ে গেছে, এই মুহূর্তে সামান্য চিনি অ্যাড করবেন। চিনিটা দিলে আপনার তরকারির বা চানা মশলার টেস্টটাও ভালো আসবে আর রঙটাও খুব ভালো আসবে। এরপরে কেটে রাখা টমেটো দিয়ে দিন। টমেটোটাকে আবার নেড়ে চেড়ে যতক্ষণ না টমেটোটা থেকে জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করুন বা কষিয়ে নিন। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে সেদ্ধ করে রাখা চানা বা ছোলাটা দিয়ে দিন। আমি জলটা আলাদা করে রেখেছি, কারণ আমার যতটা ঝোল লাগবে সেই পরিমাণে আমি অ্যাড করতে পারবো। ছোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। যদি মনে হয় যে জলটা কম হয়েছে, যে স্টকটা তুলে রেখেছেন তার থেকে অ্যাড করতে পারেন। এই মুহূর্তে ভালো করে আপনারা নুন, ঝাল, মিষ্টি সমস্ত কিছু একবার চেখে দেখে নিন। তারপরে এবার ঘনত্বটা বাড়াতে হবে। তার জন্য কিছুটা ছোলা নিয়ে হাতার পেছনটা দিয়ে থেতলে সেটাকে আবার তরকারির সঙ্গে বা ছোলার সঙ্গে মিশিয়ে নেব। তাহলে আমাদের ছোলার ঘনত্বটা ঠিকঠাক আসবে। এরপরে ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু গরম মশলা অ্যাড করে নামিয়ে নিতে পারেন। একবার বানিয়ে দেখতে পারেন এই সহজ পদ্ধতিতে, কম মশলা কম তেলে। আশা করি ভালোই লাগবে।